একজন নিজেকে সমন্বয়ক দাবি করে একজন প্রতিনিধি ঢুকছে, ঠিক আছে, সে আর কি আমাদের প্রতিনিধি না, সে আমাদেরকে নিয়ে কোনো ধরনের কাজও করে না। গতকাল সারা রাত আন্দোলন হয়েছে, উনি ছিল না, উনি আমাদের ছিল না, উনি আমাদের প্রতিনিধিত্ব করে না, উনি তো আমাদের প্রতিনিধি না, সে কেন হয়েছে নিজেকে সমন্বয়ক দাবি করে ওখানে বসে পড়বো, ওনাকে আমরা চলে যেতে বলছি কিন্তু সে চলে যাবে না। আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলেন ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিই, আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক। আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্টিনে যে ভাই এটা একটা আমি যে দাবিটা প্রেসের সাথে কথা বললাম, কি দাবিতে কথা মানে আমার পরিচয়টা কি, যে আমি কোন অধিকারের কথা বলতেছি, আমি যে এতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোক নিয়ে আমি যে ই করতেছি সংবাদ সম্মেলন কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতেছি, এই জন্য ভাই আপনারা সবাই সমন্বয়, এটা কোনো সমন্বয়, আপনারা সবাই সমন্বয়। আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয়, আপনাদের কোনো নামটাই না দেন। আর আজকে ওরা কাগজটা দেখতে গিয়ে মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয়ে আমরা কথা বলতে আসি না, এই পরিচয় আমরা কখনো এই পরিচয়ে কথা বলতে আসিনি। আমাদের পরিচয় আমি একটু বলি, সবচেয়ে বড় কথা হলো আমাদের বৈঠকটা কল করা ছিল আমাদের একজন কল করা ছিল, সবসময় কল করা ছিল, যেটা আমরা সবাই দেখছি। আপনারা দুটার আগে কোথা থেকে আসছেন? দুটার আগে ওনারা কোথা থেকে আসছেন, কিভাবে ঢুকবেন? আপনারা কি এখন এসেছেন? আমরা আচ্ছা, এখন ওই ভেতরে যারা আছে তারা কি আহত? আপনারা কি এই যে পঙ্গু হাসপাতালে পঙ্গু চোখের ওখান থেকে আমরা এই যে আগে আলোচনা করেন, পরে কথা বলেন। মধুর ক্যান্টিনে ওই মধুর ক্যান্টিনে ছিল হলো সালমান এমদাদ বাবু, তারা হচ্ছে আমাদের প্রতিনিধি। একটু বলেন কাকি ভাই, আপনার নামটা? আমার নাম আব্দুর রহমান। আপনি কোন জায়গায় আহত হয়েছেন? আমি রামপুরে বনশ্রীতে আহত হয়েছি। আপনি কোন জায়গায় আহত হয়েছেন? আমি রামপুরে বনশ্রীতে। ভাই আপনাদের প্রোগ্রাম আপনারা ধারে তুলে যাচ্ছেন কেন? অবশ্যই চলতে হবে। আমাদের যে প্রতিনিধি না, আমাদের সে এসে ওখানে চলে যাচ্ছে না, তো আমরা সেখানে হ্যাঁ, তো আমরা তো তাকে চিনি না, আমরা তাকে নিয়ে কি কাজ করছি? আমরা চিনি না, আমরা কোনদিন হঠাৎ নাই, আজকে উড়ে এসে দূরে বসে কাজ করে না, সে কোথা থেকে আসে, সে নিজেকে সামান্য দাবি করে আর কি ওখানে একটা চাপ করে আমরা বাইরে আছি, বাইরে আগে আমরা করব। তারপরে আব্দুর রহমান আমরা নাম ঠিক আছে জানি না, সে হঠাৎ উল্লু, সে তো উল্লু, তাকে তো আমরা চিনি না, সে নিজেকে কোনো দাবি করে আইসা হয়তো সে হয়তো মানে আমাদের দাবি আমরা তাদেরকে চিনি না। আমরা এতদিন এর আগে আমরা আসছি সচিবালয়ে, এর আগে আমরা প্রধান উপদেষ্টার অফিসে গেছি, তখন আমরা তাদেরকে দেখি। মিটিংয়ে বৈষম্য হচ্ছে এটা বলবো না, কিন্তু আমরা যারা আসছি আমরা ওনাদেরকে চিনি না, এটুকু সামনে কেন আমরা ওখানে যে বসে রয়েছে সে আমাদের প্রতিনিধি না, এখন পর্যন্ত ওনারা দেখি না, ফার্স্ট দেখতেছি, আজকে প্রথম দেখতেছি। আমরা এর আগে সবার আগে আছে ওনারা আমাদের পিছমুটা কেমনে ক সে 7 দফার দাবি নিয়ে চলে আসছে এখানে। সে কি ধরনের স্বাধীনতা দাবি করছে এটা আমরা জানিও না। আমাদের কোনো দাবি কিসের দাবি? সে তো আমাদের নিয়ে কাজ করে না, তো তার বক্তব্য তো আর আমাদের বক্তব্য এক না, তাহলে আমরা কেন ওখানে থাকবো? আপনাদের কখন ডেকেছিল? আমাদেরকে 2টা বাজে ডেকেছিল, ঠিক আছে, কিন্তু যারা আমাদের ভাই ক্যামেরার দিকে গতকাল মানে সারা রাত আন্দোলন করছে, অনেকে দেখা যায় বাসায় নিয়ে রেস্ট নিতেছে, তাদেরকে একটু দেরি হয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি হলো এমদাদ বাবু, সালমান, ঠিক আছে, তারা এখনো আসতে হয়তো অসুস্থ, যার কারণে আসতে পারে। আমি একটু বলি ভাইয়া, মানে মিডিয়া একটু আপনারা চলে যান, আমাকে আন্দোলন ছিল রাবিউল উপদেষ্টা মহোদয় আসছেন না, একটু যাওয়ার পরে আমরা চলে আসি। ভাই পাইছেন আমরা কবুতর গেছিলাম কি পরে আপনাদেরকে ক্লিক করুন। আমি শেষ করছি, আপনাদেরকে পরে ক্লিক করুন, মিটিংটা করতে আমরা তো বাইরেই
যখন একটা সংকট তৈরি হয়েছে 7 দিনের মধ্যে সব আহতদের পুনর্বাসন এবং ট্রিটমেন্ট করা কোনো ব্যাপার না। দেশে প্রাইভেট হসপিটাল আছে, অনেক হসপিটাল আছে, ওরা যদি একটা মেসেজ দেয় এখান থেকে সব প্রাইভেট হসপিটাল ট্রিটমেন্ট করার জন্য রেডি, কিন্তু ওনারা তো কোনো ক্লিয়ার অ্যাকশনই নিচ্ছে না। আমার কথা ফুল গভর্নমেন্টের একটা জায়গায় ফোকাস করা দরকার যে 7 দিনের মধ্যে সবার আমরা ট্রিটমেন্ট চাই। আপনাদের কি এমন কিছু মনে হয়েছে যে বিশেষ মুখ চিনে কাউকে কাউকে ট্রিটমেন্ট করা হচ্ছে? কারণ ইতিমধ্যে তো অনেকটা সহায়তা করা হচ্ছে। আসলে ইতিমধ্যে যদি এইভাবে যদি সহায়তা করা হতো তাহলে তো আমরা বিষয়টা ওভাবে করে দেখতাম, আর এখানে আজকে তো এই ধরনের চিত্রটা এটা তো তুলে উঠতো না, বা এখানে তো আজকে এই ধরনের জিনিসটা উঠে আসতো না, তাই না? আজকে আন্দোলনের জন্য, আজকে নিজের চিকিৎসার জন্য আমাদেরকে রাস্তায় যেতে হচ্ছে। আজকে নিজের চিকিৎসার জন্য যদি এভাবে যদি যুদ্ধ করা লাগে আমি আপনাকে একটা ছোট্ট, ওখানে 2জন ছেলে আছে সুস্থ, সে বসে আছে। সে কেন বসে আছে? যে জায়গায় আহতদের মিটিং এখানে সব কিছু করবো, সে বসে আছে ওখানে, বলে আমি ওর সাথে আসছি। আমরা আসছি প্রায় 18 জন এখানে। আমরা এর আগে আরো 30 জনের মধ্যে যারা সমন্বয় করছে তারা কি আহত না? কারা সমন্বয় করছে? যে সমন্বয় তাকে বললাম যে আপনি কি আহত, সে বললো সে আহত পায়ে গেছে, কিন্তু কোনো প্রমাণ দেখাইতে পারতেছে না। আর সে কিভাবে সমন্বয় দাবি করে? যারা আহতদের সমন্বয়, সবাই তো আহত ভাই, আমাদের আবার কিছু সমন্বয় আমাদের এখানে কোনো সমন্বয় নেই। গভর্নমেন্ট এখানে কেন ফোকাস করতেছে? আমরা একটা ওপেন ডিসকাশন চাচ্ছি, একটা ক্লিয়ার মেসেজ চাচ্ছি। আমাদের 7 দিন 1 মাসের মধ্যে আমাদের এটা ক্লিয়ার করে দাও। একটা জিনিস আমাদের চিকিৎসা পূর্ণাঙ্গ মূল্যায়ন, যে 3টা বিষয় নিয়ে এখানে আসা, অথচ আমরা এসে দেখি আগে থেকে ফুল সেটা রেডি করে রাখা।